প্রেজ দ্য লর্ড, জয় যিশু। খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, ঈশ্বরের সন্তান আমরা এবং আমরা ঈশ্বরকে সবাই অনুসরণ করি। যদি তুমি খ্রিস্টান হও এবং খ্রিস্ট বিশ্বাসী, আমরা সবাই ঈশ্বরকে অনুসরণ করি। কিভাবে? কেউ পার্থক্যভাবে আমরা ঈশ্বরকে অনুসরণ করি, কেউ আর্থিকভাবে আমরা ঈশ্বরকে অনুসরণ করি, কেউ জাগতিকভাবে এবং কেউ আধ্যাত্মিকভাবে আমরা ঈশ্বরকে অনুসরণ করি। যখন আমরা পার্থক্যভাবে অনুসরণ করি, পৃথিবীতে থাকাকালীন আমাদের গির্জায় যেতে হবে, খ্রিস্টপ্রসাদ নিতে হবে এবং সবাই দেখবে আমি গির্জায় এসেছি। আর্থিকভাবে যখন আমাদের চাকরি দরকার, টাকা দরকার, ধন সম্পদ দরকার, তখন আমরা হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে চাইতে যাব, সেভাবে আমরা অনুসরণ করি। এবং জাগতিকভাবে কোনো প্রোগ্রাম হলো, হই হাল্লার করে সুন্দর করে সেজে গুজে যাওয়া, কিন্তু ভক্তি, ভালোবাসা এবং সম্মান কিছুই থাকে না, শুধু উপস্থিত থাকি। জাগতিকভাবে ঈশ্বরকে অনুসরণ করি। আর আধ্যাত্মিকভাবে যেখানে পোশাক এবং গয়নাকাটি কোনো মূল্য দেয় না, তোমার হৃদয়, তোমার মন দিয়ে তুমি তাকে অনুসরণ করো, তাকে চাও এবং তাকে পাওয়ার চেষ্টা, তার সাথে মিলিত হওয়ার ইচ্ছা। খ্রিস্টতে আমার ভাই বোনেরা, আমরা কিভাবে ঈশ্বরকে অনুসরণ করি? তোমার কাছে প্রশ্ন, তুমি কিভাবে ঈশ্বরকে অনুসরণ করো? যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে এসেছিলেন, হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করেছিল। পাহাড় পর্বতে না খেয়ে তার পাশে পাশে ছিল। দিন যতই যাচ্ছিল ততই মানুষ বাড়ছিল। তারা ক্ষুধিত ছিল, তারা আর্থিকভাবে, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে ক্ষুধিত ছিল, অসুস্থে ভুগছিল, খাবার পাচ্ছিল না, নানান সমস্যায়, মন্দ আত্মার শক্তি এবং আমাদের বেবিচারের শক্তি, সে সমস্ত শয়তান আমাদের জীবনে কাজ করছিল। তো যিশু আমাদের এসেছিলেন মুক্তি দিতে, আমাদের মুক্তিদাতা। যিশুকে অনুসরণ করার হাজার হাজার মানুষ সব জায়গায় ভিড় জমাতো, কিন্তু খ্রিস্ট যিশু মনোনীত করেছিলেন তার 12 জন শিষ্যকে, এবং সে 12 জনই শিষ্য তাকে অনুসরণ করলো সঠিকভাবে, কারণ তার আশীর্বাদ অনুগ্রহই 12 জনের উপরে প্রেরণ করা হয়েছিল যে তোমরা সমস্ত জায়গায় যাও, আমার বাণী ছড়িয়ে দাও। তাই খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, ঈশ্বরের বাণী প্রচার করতে আমাদের মধ্যে অনেক অনেক সমস্যা শয়তান সৃষ্টি করবে, ব্যক্তি দ্বারা, বস্তু দ্বারা এবং সোশ্যাল মিডিয়া দ্বারা এবং জাগতিকভাবে এবং তোমার চোখ লালসা, দেহ লালসা, সবকিছু দিয়ে তোমাকে আক্রমণ করার চেষ্টা করবে। তাই যিশু জানতেন যে তোমরা যেখানে প্রচার করতে যাবে, আমার বাণী ফেলতে যাবে, সেখানে সমস্যা হবে। কেউ গ্রহণ করবে, কেউ করবে না, কেউ তোমায় অপমান করবে, কেউ তা সদরে গ্রহণ করবে। খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, তাই ঈশ্বর তার সেই 12 জন শিষ্যকে প্রেরণ করে সেই শক্তি, পরাক্রম এবং পবিত্র আত্মায় অভিষিক্ত করেছিলেন। তাই আজকের আমার এই প্রচার এর জন্য যে প্রচারকদের সমস্ত জায়গায় ঈশ্বরের বাণী প্রচার করতে হয়, কারণ এটা ঈশ্বর থেকে এসেছে, তাকে সে দায়িত্ব দিয়েছে, তাকে করতেই হবে। তার জন্য তুমি অপমানিত হও, তার জন্য তুমি সম্মানীয় ব্যক্তি হও, যার জন্য তোমাকে নম্র থাকতে হয়। যিশু যে 12 জন শিষ্যকে বেছে নিলেন, তাদের পেশা ছিল মাছ ধরার জেলে, কেউ ছিল, তাদের পেশা কারো ভালো ছিল না, চুরি করত, এবং কেউ উগ্র মেজাজি ছিল। তাই ঈশ্বরের করুণায় তাদের সমস্ত কিছু পরিবর্তন করে নতুন আত্মায়, নতুন মানুষে গড়ে তুললেন। খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, যিশু এই বললেন, লুক 16 অধ্যায়
15 থেকে যিশু তার শিষ্যদের প্রেরণ করলেন সমস্ত জায়গায় যেন তার বাণী ছড়িয়ে দেওয়া হয়। আর তিনি তাদের বললেন, তোমরা বিশ্বজগতে বেরিয়ে পড়ো, সমস্ত শিষ্যের কাছে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করবে ও দীক্ষা স্থান হবে সে পরিত্রাণ পাবে, যে বিশ্বাস করবে না তাকে বিচারাধীন করা হবে। আমরা মিডিয়া দ্বারা হোক, আমরা যে কোনো সমস্যা আসুক, তাই ঈশ্বর কি বললেন, তোমরা বিশ্বজগতে বেরিয়ে পড়ো এবং সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে না তাকে বিচারাধীন করা হবে। তোমার দায়িত্ব ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়া। যে শুনে তাকেই যে পৌঁছাবে তা না, যার হৃদয়ে স্পর্শ নেই, যার হৃদয়ে পৌঁছায়নি তাকেও পৌঁছে দেওয়া। এটা ঈশ্বর থেকে তোমার দায়িত্ব। সে যদি গ্রহণ করবে, সে যদি গ্রহণ না করবে সেটা ঈশ্বর দেখবে। কারণ ঈশ্বর নিজেই বললেন, কেউ যদি গ্রহণ করে তাহলে সে পরিত্রাণ পাবে, আর যে গ্রহণ করবে না তাকে ঈশ্বর বিচারাধীন করা হবে। খ্রিস্টে আমার ভাই বোনেরা, প্রচারকের প্রচার করতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয় এবং তারা তা সহ্য করে আসে, নম্র করে ঈশ্বরের অনুসরণ করে। ঈশ্বরের বৈশিষ্ট্যগুলো নম্রতা এবং সহ্য, ক্ষমা, ভালোবাসা, প্রার্থনা, তাদের অন্তরেও সেটা প্রবেশ করে। সে আত্মা দিয়েই তিনি তাদের প্রেরণ করেন এবং জগতে পাঠান সুসমাচার প্রচার করতে। তাই আমি হই বা আপনি হন, যেখানেই যাও ঈশ্বরের বাণী যখন প্রচার করতে, শয়তান যখন ব্যক্তি দ্বারা আক্রমণ করতে আসে, আমরা যেন তার প্রতি ক্রোধ না দেখাই, তাকে যেন ভালোবাসি, ঈশ্বরের কাছে সমর্পণ করে তার জন্য প্রার্থনা করি যেন তার মন পরিবর্তন হয়। কারণ যিশু এও বললেন, মার্ক 6:11 থেকে, আর যেখানে লোকে তোমাদের গ্রহণ না করে ও তোমাদের কথা না শুনে সেখান থেকে চলে যাওয়ার সময় তাদের উদ্দেশ্যে সাক্ষ্য স্বরূপ তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলো। যিশু কি বললেন, যার কাছে তুমি বাণী নিয়ে যাও, ওই ব্যক্তি যদি গ্রহণ করার মতো তার ভিতরে সেই মনুষ্যত্ব না থাকে এবং শয়তান যদি কাজ করে থাকে, তাহলে তার কাছ থেকে তোমার পায়ের জুতোর ধুলো ফেলেতে চলে আসো। কারণ ঈশ্বর তাকে সেই সময় সেই জায়গায় তিনি তাকে সেই সম্মুখে সাক্ষ্য এবং তাকে রাখবেন। তাই খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, তুমি যদি মনে করো, অনেকে বাণী প্রচার করতে গিয়ে অনেকে বাণী শেয়ার করে না, একে অপরের কাছে পৌঁছে দেয় না, আমি শুনি অন্যকে দেয় না, বা শুনি চুপ করে থাকি, আমিনও লেখি না, বা ঈশ্বরের বাক্য আমাদের সবার দায়িত্ব প্রচার করার। তিনি তার 12 জন শিষ্যকে বৈশিষ্ট্য করেছিলেন, কিন্তু 12 জন শিষ্য আরো 12 জন এমন করে অনেক মানুষকে প্রেরণ করেছিলেন যেন যীশু খ্রিস্টের বাণী পৃথিবীর সমস্ত জায়গায় শেষ প্রান্ত পর্যন্ত যেন ছড়িয়ে যায়। তাই আমার আর তোমার দায়িত্ব। তাই কেউ যদি অপমান করে, কেউ যদি তা গ্রহণ না করে, তাই যীশু খ্রিস্ট কে বলেছেন সেটা তোমার দিকে আসবে না, তা ঝেড়ে ফেলো। তোমাকে যদি কেউ গিফট দেয়, তুমি যদি সে গিফট না নাও, তাহলে সেই গিফটটা কোথায় যাবে? যিনি দিয়েছেন তার কাছেই চলে যাবে। কেউ যদি তোমাকে অপমান করে, যিশুর বাণীকে প্রত্যাখ্যান করে, তাহলে যিশু বললেন, আমার নামে কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে সে তোমাকে নয় আমাকে করেছে, এবং তুমি সেটা গ্রহণ করলেই না এবং সেটা তার কাছেই তুমি ফিরিয়ে দিলে। আমাদের যীশু খ্রিস্ট আমাদের এটাই শেখায়, নম্রতা। তুমি বড় বড় ডিগ্রি নিয়ে চলছো, ভিতরে যদি নম্রতা এবং ভদ্রতা, ঈশ্বর ভয়, প্রেম যদি না থাকে, ওই বড় বড় ডিগ্রি শুধু কাগজেই ছাপা থাকবে। তোমার জীবনটা চালাবার গাড়ি হলো হলি স্পিরিট, পবিত্র আত্মা। তোমার দায়িত্ব, তুমি যে আজকে বেঁচে আছো, শ্বাস প্রশ্বাস নিচ্ছ এবং কালকে যে উঠবে তা তোমার কোনো অধিকার নেই। তুমি জানো না কালকে তুমি ঘুম থেকে উঠবে নাকি উঠবে না।
এত গৌরব কিসের আমাদের, এত অহংকার কিসের আমাদের? আমরা তো ঈশ্বরের উপরে নির্ভরশীল, উনার ইশারায় আমাদের জীবন যাপন চলে। পার্থিব জীবন, আমাদের দেহ লালসা, চোখ লালসা, ভোগ বিলাসিতা, খাবার দাবার, এই সমস্তই আমরা মেতে থাকি। এগুলো আমরা কর্য দ্বারা, আমাদের শক্তি দ্বারা, কাজ দ্বারা আমরা পেতে পারি, কিন্তু সেটা দেওয়ারও অধিকার এবং নেওয়ার অধিকার একমাত্র তোমার সৃষ্টিকর্তা যীশু খ্রিস্টের আছে। তাই তুমি বলো না আমার অহংকার, আমার পাওয়ার, আমার দায়িত্ব এবং আমার জীবনযাপনের অধিকার শুধুই আমার, তোমারও না, তোমার সৃষ্টিকর্তার, যে তোমাকে সৃষ্টি করেছে। তাই খ্রিস্টে আমার ভাই বোন, ঈশ্বরের সন্তান, আমাদের ঈশ্বর নম্র, এবং ঈশ্বর যাদের মধ্যে বাস করেন তাদের ভিতরে নম্র, স্যাক্রিফাইস, ভালোবাসা, সম্মান, ক্ষমা করা এবং পাপীদের জন্য, কঠিন হৃদয় মানুষের জন্য মন পরিবর্তন করার জন্য প্রার্থনার মনোভাব থাকবে। তাই খ্রিস্টে আমার ভাই বোনেরা, ঈশ্বর রাজা হয়ে কিন্তু সে রাজার সম্মান দিলেন না, প্রজা হয়ে সমস্ত অপমান সহ্য করে তিনি আমাদের পাপের জন্য নিজে ক্রুশে জীবন দিলেন। ফিলিপিও 2। সুতরাং খ্রিস্ট যদি কোনো প্রেরণায়, যদি ভালোবাসার কোনো সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্থানে সে করুণা থাকে, তবে আমাদের আনন্দ পূর্ণ করো। অর্থাৎ তোমরা হয়ে ওঠো এমন এক প্রেম, এক প্রাণ, এক সূচি, প্রতিবন্ধিতা বা আশার অহংকারের বশে কিছুই করো না, বরং বিনম্রভাবে একে অপরে নিজের চেয়েও ভালো বলেই মনে করো। তোমরা প্রত্যেকে নিজের স্বর্গের দিকে নয়, নিজের স্বার্থের দিকে নয়, অপরের স্বার্থের দিকে লক্ষ্য রাখো। খ্রিস্ট যিশুতে যে মনোভাব ছিল তা তোমাদের অন্তরও যেন থাকে। আস্থায় ঈশ্বর হয়ে, কি বলেন যিশু? খ্রিস্ট যিশুতে যে মনোভাব ছিল তা তোমাদের অন্তরেই যেন থাকে। আমাদের অনেক আধ্যাত্মিক স্পিরিচুয়াল ফাদার, অনেক বাণী প্রচারক, যখন আমরা ঈশ্বরের বাণী প্রকাশ করতে যাই, যাকে অপরের কাছে দিতে যাই, তারা গ্রহণ না করে উল্টা তোমাকে আক্রমণ করে, তোমাকে অপমান করে। কিন্তু তারা জানে যে তার দৌড় কোন পর্যন্ত, এবং ঈশ্বর তাকে কি কৃপা দিয়েছে, নম্রতা, ক্ষমা, ধৈর্য এবং ঈশ্বরের কাছে সমস্ত কিছু আত্মসমর্পণ করা। আমার এক স্পিরিচুয়াল ফাদার, উনি খুব স্পিরিচুয়াল ফাদার, আধ্যাত্মিক এক ব্যক্তি, তাকে উল্টো পাল্টো খুব বকাবাজি করলো, খুব অহংকার দেখালো, পুলিশদের ধরিয়ে দেবে, অনেক কিছু বলল, কিন্তু উনি কিছুই বললেন না, সব চুপ করে সহ্য করলেন। উনি তো তর্ক করতে পারতেন, উনি তো বলতে পারতেন, কিন্তু উনি জানেন আমার যে বড়, আমার পিতা, উনি তার লড়বেন। উনি তাকে কিছুই বললেন না, কিন্তু ওই ব্যক্তি তাকে অনেক অপমান করলেন, শেষ পর্যন্ত তাকে মারতেও চাইলেন। তারপরে যখন ওই ব্যক্তি তার নিজের ঘরে চলে গেল, তার ঘরে একজন যুবতী মেয়ে ছিল, সে মেয়েটি হঠাৎ করেই অসুস্থে পড়ে গেল। কোনো ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারে না। তো তিনি আরেকজন স্পিরিচুয়াল ফাদারের কাছে গেলেন যে তাকে নিরাময় করে দাও, এবং সে স্পিরিচুয়াল ফাদারকে ঈশ্বর যিশু নিজেই বললেন, ওনাকে বলো ওই ফাদারের কাছে গিয়ে ক্ষমা চাইতে। ওই লোকটি বললেন, আমি যাব না, আমি ক্ষমা চাইব না। তার ক্রোধ, তার অহংকার, তার হিংসা কি পরিমাণে ছিল! কারণ ঈশ্বরের আধ্যাত্মিক সন্তানের উপরে কেউ যদি আক্রমণ করে, কেউ যদি অপমান করে, সেটা ঈশ্বরকেই করে। তাই যিশু বললেন ওই আধ্যাত্মিক ফাদারের মাধ্যমে, তোমার মেয়েকে নিয়ে তুমি ওই ফাদারের কাছে ক্ষমা চাও। তিনি চাইলেন না, সে যাবে না। 3 দিনের মধ্যে তার মেয়ে মারা গেল।
তাই ঈশ্বর ক্ষমায় ধীর, ভালোবাসায় ভরপুর, কিন্তু ক্রোধেও সে ভীর। তার অভিষিক্ত ব্যক্তির দিকে তোমার কোনো অধিকার নেই আঙ্গুল উঠানো। কারণ জানেন তো কেন তারা সহ্য করে, কেন তারা কিছু বলে না? কারণ তিনি জানেন উপরে যে আছেন তিনি পৃথিবীর মানুষ, ক্ষমতা, টাকা পয়সাতেও অনেক শক্তিশালী, অনেক মহান। তার কাজ ধীরে হলো পাওয়ারফুল এবং স্থায়ী। শয়তানের কাজ ক্ষণস্থায়ী, তাড়াহুড়া এবং বদমেজাজি, বিনম্র ভাব নেই, প্রতি উত্তর দেওয়া, প্রতিহিংসা করা, অস্থিরতা। কারণ জগতে শয়তান এসেছে মানুষকে ধ্বংস, হত্যা করতে, আর ঈশ্বর এসেছেন যেন মানুষ জীবন পায়, সম্পূর্ণভাবে জীবন পায়। তাই আমাদের খ্রিস্ট তিনি পৃথিবীর রাজা হয়েও নিজেকে নমিত করলেন। তাহলে আমি আর আপনি কেন হতে পারি না? কেন আমরা প্রতিহিংসা করব? কেন আমরা উত্তর দেব? কেন আমরা ঝগড়া করব? তাহলে ওই ব্যক্তির মধ্যে আপনার মধ্যে পার্থক্য কি হলো? কুকুর যদি তোমাকে পায়ে এসে কামড়ায়, তুমি তো কুকুরকে কামড়াতে যাবে না। তুমি প্রার্থনা করবে, ঈশ্বরের কাছে এমন রক্ষণ বেষ্টনী চাবে যে ওই সমস্ত বিষাক্ত কুকুরগুলো যেন তোমার চারিপাশেই না আসতে পারে। যেভাবে জবকে ঈশ্বর রক্ষণ বেষ্টনী দিয়েছিলেন যে শয়তান যেন তাকে স্পর্শ না করতে পারে, ঈশ্বর অনুমতি নিয়েই শয়তান তাকে স্পর্শ করেছিল। তাই খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, কিসের এত অহংকার এবং গৌরব? আমার পিতা, আপনার পিতা যীশু খ্রিস্ট রাজা, যিনি নিজেকে নমিত করেছেন, তাহলে তুমি কে? এত অহংকার, এত গৌরব, এত প্রতিহিংসা নিয়ে বেঁচে থাকা কি মানি আছে? যীশু কি বললেন? অবস্থায় ঈশ্বর হয়েও তিনি ঈশ্বরের সঙ্গে তার সমতুলনা করলেন না, আঁকড়ে ধরে বস্তু মনে করলেন না, বরং দাসের অবস্থা ধারণ করে ও মানুষের সদৃষ্ট আপন করে তিনি নিজেকে রিক্ত করলেন। আকারে প্রকারে মানুষের মতো আবির্ভূত হয়ে তিনি মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশ পর্যন্তই নিজেকে বাধ্য করার নিজেকে অবনীত করলেন। আর এর জন্য ঈশ্বর তাকে উন্নীত করলেন ও তাকে দিলেন সেই নাম, সকল নামের চেয়েও শ্রেষ্ঠ যে নাম, যেন যিশুর নামে প্রতিটি জানু নত হয়, স্বর্গ মর্তে ও পাতালে, এবং পিতা ঈশ্বরের গৌরবে প্রতিটি জিহ্বা ঘোষণা করেন যীশু খ্রিস্টই প্রভু। তাই খ্রিস্টতে আমার ভাই ও বোনেরা, পার্থিব জীবনে থেকে আমরা মনে করি আমরাই দাতা। ঈশ্বর বলতে কিছুই নেই। আমার জীবন, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার বড় বড় সার্টিফিকেট, ডিগ্রি সব আমার ক্ষমতায়। মনে রাখতে হবে, ঈশ্বর চাইলে এক রাজাকে ভিখারি করতে পারে, এক ভিখারিকে রাজা করতে পারে। তাই অহংকার হলো পতনের কারণ। তাই আমরা যেন ঈশ্বর ভয় থাকে, আমরা যেন পবিত্র আত্মার সান্নিধ্যে জীবনযাপন করি, এবং যা বলি বলার আগে যেন চিন্তা করি, যা করি করার আগে যেন ঈশ্বরের উপস্থিত অনুভব করতে পারি। যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা আপনার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যীশু।